Season Change Part 2. Welcome to the second part of Season Change. মোবাইল লেজেন্ডসে সিজন চেঞ্জ হইলে যেসব প্রাণীদের দেখতে পাওয়া যায় তাদের নিয়ে কথা বলা হবে এই ভিডিওতে। তাই ভিডিও শুরুর আগেই হেডফোন পরে নাও, কারণ এই ভিডিও বানানোর সময় আমার মেজাজ যথেষ্ট গরম ছিল। আমি যে কি থেকে কি বইলা দিব আমি নিজেও জানি না, এই জন্য হেডফোন পরে নাও, কারণ পরবর্তীতে মাইক খাইলে চিন্তা কোনোভাবেই দায়ী না। এনিওয়ে, এই ভিডিওতে লিস্টে প্রথমেই যে বান্দারা আসে, ওয়ান ট্রিক। এইটি হইতাছে সেই সব ইচ্ছাধারী বোকাচোদা যারা সারা জীবনে একটা হিরোই খেলে। মনে করো তুমি একটা ম্যাচ স্টার্ট দিছো, এখন সবাই মোটামুটি রোল সিলেক্ট করে ফেলছে, হিরো পিক করে ফেলছে। এই মুহূর্তে এই ইচ্ছাধারী বোকাচোদাগুলা ট্রু ড্যামেজের মতো সবকিছু ইগনোর কইরা ওদের ওই সেম এক হিরোই নিবে। এরা এমন পুষ্টিগুণ সম্পন্ন উর্বর খানকির পোলা। মনে করো কোনো এক ওয়ান ট্রিক হিরো হচ্ছে লায়লা। এখন এই লায়লারে যদি তুমি ইচ্ছা মতো ছাইড়া দাও, দেখবা ওই লায়লা দিয়া জাঙ্গাল করতেছে, তাও অন্য হিরো পিক করবে না। যাই হোক, লায়লার কথা যখন আসলোই, তাহলে নেক্সট হচ্ছে লায়লা ইউজার্স। ভাই তোরা জানিস কিনা জানি না, তারপরও বলি, লায়লা অলরাউন্ডার হিরো না। এই যে বাফ গুলা দেখতাছোস, এগুলা মারার থেকে মিনিয়ন মারলে বেশি গোল্ড পাবি। যদিও উচিত না, তারপরও দরকার হইলে তুই মেজের মিনিয়ন খাইয়া দে, তাও আর্লি গেমে এই ক্রিপ দুইটারে মারিস না, বেচারা হাইপার কাইন্ডা দিবে। এনিওয়ে, লায়লার কাজিন কিছু মেজ আছে যারা বুদ্ধির দুর্ভিক্ষে বোকাচোদা। এই পাবলিক গুলার বডি কমপ্লিটলি নিউরনের উপর ডিপেন্ড করে চলে। যারা জানো না, আমাদের চিন্তা করার জন্য ব্রেনের যে অংশটা দায়ী তার নাম হচ্ছে সেরিব্রাল কর্টেক্স। এই পাবলিক গুলার সেরিব্রাল কর্টেক্স কমপ্লিটলি ডিসকানেক্টেড থাকে। কেন ডিসকানেক্ট থাকে বা আদৌ থাকে কিনা আমি জানি না, বাট আমি এইটা এতটুকু শিওর যে এদের এটা কাজ করে না। এরা হইতাছে টিকটিকির ল্যাজ, মাথা বাড়ি কিচ্ছু নাই, বাট হুদাই লাফায়। এরা ছাড়াও কিছু লেজেন্ডারি খানকির পোলা আছে যাদের আমি বুঝি না কোন লেভেলের লিমিটেড এডিশন বোকাচোদা হইলে মেজ হইয়া নিজের টিমের হাইপারের বাফ খাইয়া দিয়া সেটা আবার গর্বের সাথে ফেসবুকে পোস্ট করে। তোদের মাথায় কি গাধায় ধন ভইরা দিছিল? তোরা তো বকচোদ কেমনে? মানে কি আর এক্সপেক্ট করবা? মানুষ যখন ইউনিভার্সিটি অফ টিকটক থেকে পাশ করে গেমিং কন্টেন্ট বানানো শুরু করে, তখন এইসব বালসালি দেখা লাগে। জমসন ইউজার্স, ভাই তোদের চাকায় পড়ি, তোদের রোবোটিক বিচি ধরি, তারপরও দয়া করে লেট গেমের টিমমেট বেজে রাখা গাড়ি চালাইস না। তোদের কাজ কাম দেখা নিজেরে বোকাচোদা লাগে, কারণ আমি বুঝা উঠতে পারি না তোরা কোন ক্যাটাগরির বোকাচোদা। তুই একটা জিনিস চিন্তা কর, লেট গেমে মোটামুটি সবারই বিল্ড কমপ্লিট থাকে। এই সময় তুই মেজরে নিয়ে এনিমি বেজে অ্যাটাক দিলি, বলি অতি বুদ্ধিমান বোকাচোদা। এনিমি বেজ কি তোমার শ্বশুর বাড়ি লাগে যে তুমি অ্যাটাক দিবা আর তোমারে আদর করে রসমালাই খাওয়াবে? শরীরে যেটুকু রস বাকি ছিল সেইটুকু পিডাইয়া বাইট করে নিবে। কোন জায়গায় পিডাইয়া বাইট করবে সেটা চিন্তা করে নিতে পারো। যাই হোক, লেট গেমে তোর দেহটা সব থেকে বেশি দরকার মার্কসম্যানের। হ্যাঁ, ঠিকই শুনছোস, মার্কসম্যান তোর মন চায় না, দেহ চাই, যাতে তোর প্রোটেকশন হিসাবে ইউজ করে সবাইরে চুদতে পারে। এই পন্দাপন্দির আগেই তুমি যদি মেজরে নিয়ে শ্বশুর বাড়ি যাও, তাহলে তোমার শ্বশুর বাড়ি থেকে গিফট হিসাবে ডিফিটি পাঠানো হবে। টাঙ্ক ইউজার্স, সিজন চেঞ্জ হইলে দুই ধরনের টাঙ্ক দেখা যায়। এক, যারা মার্কসম্যানের বিশালতার মাঝে ঠাঁই পায়। দুই, হতভাগা বোকাচোদা। আমরা প্রথমে কথা বলবো প্রথমটাকে নিয়ে। এই পাবলিক গুলা হচ্ছে লেন লয়াল খানকির পোলা। আমি মানতাছি লেন সিলেকশনের সময় ম্যাপের রোমের লেন এমএম এর লেনের কাছে দেখায়, এর মানে এই না যে তুই এমএম এর পুটকির মধ্যে ঢুকা বইয়া থাকবি। লেন থেকে বের হইয়া এক্সপি তে গ্যাঙ্ক না করলেও অন্তত টার্টেলে তো হেল্প করবি। মনে করো তুমি একটা ম্যাচে মেজ খেলতাছো, তোমার টাঙ্ক পড়ছে এইরকম এক খানকির পোলা। এই খানকির পোলা এমএম এর পুটকির মধ্যে ঢুকা বইসা আসে তো আসে, এমএম মইরা গেলেও ও গোল্ড লেন দাবাইরাই না, যার কারণে এক্সপি লেনে গ্যাঙ্ক, টার্টেলে গ্যাঙ্ক, এই সব তোমার সামলানো লাগতেছে। এই অবস্থায় টাঙ্ক যদি মার্কসম্যানের কাছে মারা খাইয়া বলে মেজ কি করে, মেজাজ তো মাশাল্লাহ। ইচ্ছা করে এটির পিছনে ব্যালরিককে ঢুকাই দিয়া ব্যালরিকের আল্টি মারি। এখন কমেন্টে বাংলা একাডেমির কিছু সিনিয়র রিসার্চার আইসা কমেন্ট করবে, ভাই ওইটা ব্যালরিক না ব্যালেরিক। নিজের পুটকিতে ভইরা বইয়া থাক, খানকির বলার কোনো কাম নাই। যাই হোক, এখন কথা বলা যাক হতভাগা টাঙ্কদের নিয়ে। এডি হইতেছে সেই সব পাবলিক যারা টাঙ্ক ভালো খেলে কিন্তু টিমমেটদের চোদনামো দেখা ভাবে, আরে আমি কি বোকাচোদা, আমি কি ভুল খেলতাছি। মোবাইল লেজেন্ডস এদের লাইফ হইতাছে সব থেকে দুর্বিষহ। মারা যেই খাক, ভুল জারি হোক, দোষ সব সময় ট্যাঙ্কের। ম্যাচ যদি হারো তাও দোষ ট্যাঙ্কের। ওরে পাইনচোদের ঘরের পাইনচোদরা, একটা ট্যাঙ্কের কখন ফিট যায়? যখন তোদের মতো বোকাচোদা টিমমেট গুলা পড়ে। ট্যাঙ্করে তো আর একটা গুতা দিয়ে মারা যায় না, তাই না? ট্যাঙ্করে ফিনিশ করতে সময় লাগে। এখন তুমি বোকাচোদার জন্য ট্যাঙ্ক এনিমিরে ধইরা রাখছে, ড্যামেজ খাইতেছে, বাট তুমি না আইসা তুমি গেলা মিনিয়ন চোদাইতে, তাইলে তো ট্যাঙ্ক মরবেই, কারণ ট্যাঙ্কের তো আর ড্যামেজ নাই। সো নেক্সট টাইম ট্যাঙ্কের স্কোর দিয়া কথা বলার আগে নিজের গেম সেন্সটা বাড়াইও। অ্যালার্জি আলা পাবলিক, এইডি হইতেছে সেই সব হাইপার বা ফাইটার বা মার্কসম্যান যাদের লর্ড মারতে অ্যালার্জি। এনিমি হাইপার যদি গেম সাইডে বাইর হইয়াও যায়, তাও এই পাবলিক ডি লর্ড নিবে না।
মনে করো এমন একটা সিচুয়েশন যেখানে এনিমি হাইপার আর মার্কসম্যান ডেড, তোমাদের ফাইটার ডেড। এনিমি হাইপার 30 সেকেন্ডের কুলডাউনে আছে। এই সিচুয়েশনে বেস্ট চয়েস কি? লর্ড নেওয়া, তাই না? কারণ 30 সেকেন্ডে তুমি পুশ দিয়া শেষ করতে পারবা না। কিন্তু এই আশ্চর্য প্রতিভাবান উর্বর জাতের খানকির পোলাগুলা না লর্ড নিবে না পুশ দিবে, এরা করবে 5 সেকেন্ড ধরে রিকল স্প্যাম, দেন ক্রিপ মারবে। এই অ্যালার্জি খানকির পোলাগুলারে ধৈরা ধৈরা ব্যালেরিক ট্রিটমেন্ট দেওয়া উচিত। গুশান ইউজার্স, গুশান যথেষ্ট একটা ভালো অ্যাসাসিন। গুশান চালাইতে অনেক হ্যাডাম লাগে, অনেক তপস্যা কইটা লুলি অ্যাঞ্জেলা পাওয়ার আশায় পোলাপাইন গুশান চালানো শিখে। যদিও সেইবার সেইড হাই, মূল কথা গুশান খেলার জন্য অনেক প্র্যাকটিস লাগে। পোলাপাইন বিচি বন্ধক রেখা গুশান খেলে। যাই হোক, আমরা বুঝছি তুমি অনেক কষ্ট করে গুশান খেলা শিখছো, কিন্তু এর মানে তো এই না তুমি গুশান নিয়ে যে কোনো লেনে ঢুকা পড়বা। খানকির পোলারা চোখ খুলা দেখ, এখানে আমি শর্ট বাই লেন দিলাম, এইখানে কোথাও গুশান রে দেখতাছোস না, তাই না? কারণ গুশান মিড এক্সপি বা গোল্ড লেন আর না। এখন কিছু প্রো ছাপড়িয়া এসা বলবে, হ্যাঁ বোকাচোদা কিছুই জানে না, গুশান দিয়া মিড খেলা চাই, স্পোর্টসেও খেলে দেখছে আল্লাহ। তাই তো প্রতিভাবান বাইনচোদ, তুমি স্পোর্টস না খেলা এখানে কি করো? আমিও জানি গুশান দিয়া মিড খেলা যায়, কিন্তু দুর্দান্ত বোকাচোদা, তুই তো আগে দেখবি তোর টিমে যথেষ্ট ক্রাউড কন্ট্রোল হিরো আছে কিনা। মনে করো তোমার অপোনেন্ট সব টাঙ্কি হিরো উইথ ক্রাউড কন্ট্রোল ইফেক্ট নিয়ে বসে আছে, এর মাঝে ডিগি ব্যান। এই সেটআপে তুমি যদি গুশান চোদাও, তোমারে তো চুদবেই, লগে তোমার টিমরেও চুইটা দিবে। ইউজার্স, ইনের গেম প্লে নিয়ে কিছু কমু না। ইউজারদের উদ্দেশ্যে জাস্ট একটা কথাই বলতে চাই, এই খানকির পোলারা তোকে ব্রেন কি পুটকিতে? তোরা কি এক ইনের ধন ছাড়া কিছু চিনোস না? এনিমি ফার্স্ট পিক পাইলে ইন ব্যান, নিজে ফার্স্ট পিক পাইলে ইন ফার্স্ট পিক ক্যান বে। তোদের কি মনে হয় ইন যে পাবে সে ম্যাচ জিতা যাবে? তোর ইনরে লুলা করার জন্য এক ফ্লিকার স্পেলই যথেষ্ট। আইসে ইন চোদাইতে। ওয়েল, দ্যাটস অল ফর দিস ভিডিও। হোপ ইউ এনজয়েড ইট। যদিও আমার কাছে কেমন একটা বোরিং লাগতেছে। সো বোরিং ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য 5টা কইরা ধন্যবাদ তোমাদের। এই যে নিচের এই সাবস্ক্রাইব বাটনটা, এটার সাথে তুমি মারামারি করবা না সহবাস করবা তোমার ব্যাপার, বাট যাই করো এর ঘন্টা বাজানো চাই। বাই দ্য ওয়ে, আমি জানি বেশ কয়েকটা টাইপ মিস গেছে, তোমরা যদি সেই টাইপগুলো আমার সাথে শেয়ার করতে চাও যাতে আমি সেগুলো পরবর্তী ভিডিওতে ইনক্লুড করি, ইউ ক্যান জয়েন মাই ডিসকর্ড সার্ভার। ডিসকর্ড লিঙ্ক কমেন্ট আর ডেসক্রিপশনে দেওয়া থাকবে। ওয়েল দেন, গুড বাই, টাটা, সায়োনারা।